হ্যালো গাইজ, এ সাইন অফ ইভিকশনের 9 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোড শুরু হয় এর আগের এপিসোডের লাস্টের সিন থেকে, যেখানে ইসুমি ইউকি আর রিনকে বলে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটি ট্যুরে যাওয়ার প্ল্যান করেছি। এটা শুনে তারা সবাই রাজি হয়ে যায় এবং রিন আর ইউকি ড্রেস কেনার জন্য চলে আসে এবং ইউকি যে ড্রেসগুলো পরছিল সেটাতেই তাকে অনেক কিউট লাগছিল এবং তারা ড্রেস পছন্দ করে ফেলে। তখন ইসুমি ইউকিকে মেসেজ দেয় এবং বলে আমরা পাহাড়ে যাব, সেখানে অনেক ঠান্ডা হতে পারে, সেহেতু তোমরা গরম জামা কাপড় নাও। এটা শুনে তারা দুজন আবার নতুন করে হুডি পছন্দ করে এবং তারা একই রকমের হুডি নেয়। তখন ইউকির কাছে তার ফ্রেন্ডের মেসেজ আসে। তার ফ্রেন্ড তাকে বলে আমি তোমার জন্য একটি ভালো জব খুঁজে পেয়েছি। ইউকি এটা শুনে মনে মনে বলে আমি যদি ইসুমির সাথে ঘুরতে যেতে চাই তাহলে আমাকে এই জবটি পেতেই হবে। আর এইদিকে রিনের কাছে রিনের অফিসের বস মেসেজ দেয়। রিনের বস তার সাথে ঘুরতে যেতে চেয়েছিল কিন্তু সে মানা করে দেয় কারণ সে কিউয়াকে পছন্দ করে। আর সে এইসব কিছু ইউকিকে বলে। ইউকি বলে এটা হওয়া স্বাভাবিক কারণ তুমি অনেক কিউট এবং তুমি অনেক পপুলার। তারপরে ট্রিপে যাওয়ার দিন চলে আসে। ট্রিপে যাওয়ার জন্য সবাই চলে আসে। রিন ইসুমিকে বলে দেখো আমরা দুজন সেম ড্রেস কিনেছি, আমাদের কেমন লাগছে? ইসুমি বলে ভালো। আর এটা শুনে তাদের একটুও ভালো লাগে না, কারণ এরকম রিয়েকশন মেয়েদের একদমই ভালো লাগে না। তখন সেখানে কিউয়া আসে এবং বলে তোমাদের তো অনেক কিউট লাগছে। আর এরকম রিয়েকশন সব মেয়েদেরই ভালো লাগে, আর তার পছন্দের মানুষ তাকে কিউট বলেছে। এটা শুনে রিন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপরে তারা যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং ইসুমি ইউকিকে সামনে বসতে বলে কারণ সে আজকে ড্রাইভ করবে। তারপরে তারা ট্যুরে যেতে থাকে। ট্যুরে যেতে যেতে তারা একটি গেম খেলে যেখানে সবাইকে নিজের একটি একটি ইচ্ছা বলতে হবে। কিউয়া বলে আমি নতুন একটি ড্রিঙ্ক শপে যেতে চাই। ইউকি বলে আমি কিউট একটি জুতা কিনতে চাই। ইসুমি এটা শুনে বলে নাইস। এটা শুনে ইউকি লজ্জাতে লাল হয়ে যায়। আর ইসুমি বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চাই। এটা শুনে ইউকি মনে মনে বলে সে আমার সাথে ঘুরতে যেতে চাই, আমার তাড়াতাড়ি একটি জব খোঁজা লাগবে। কিন্তু তার ফ্রেন্ডের এখনো কোনো মেসেজ আসেনি। তারপরে তারা যেখানে ট্রিপে যেতে চেয়েছিল সেখানে চলে আসে এবং তারা সেখানে তাদের টেন্ট লাগিয়ে নেয়। তারপরে তারা সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেয়, যেমন পাহাড়কে সাইন ল্যাঙ্গুয়েজে কি বলে, মোবাইলকে কি বলে, নদীকে কি বলে। তারপরে ইসুমি একটি ব্যাঙ ধরে ইউকি আর রিনকে দেখাই। আর ইউকি এবং রিন এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তারা সবাই একসাথে খাবার খেতে থাকে। ইউকি খাবার খেয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলে এইটা অনেক সুস্বাদু। তারপরে রিন বলে আমরা আজকে যে সাইন ল্যাঙ্গুয়েজ গুলো শিখেছি সেগুলো সব আমরা মনে রাখতে পারবো না। ইসুমি বলে তাহলে আমরা পরে সাইন ল্যাঙ্গুয়েজের গেম খেলবো, তাইলে আমাদের মনে থাকবে। তারপর ইসুমি ইউকিকে তার হাত দিয়ে খাইয়ে দেয়। এটা দেখে কিউয়া এবং রিন অনেক লজ্জা পেয়ে যায় এবং তাদেরকে একা রেখে সেখান থেকে চলে আসে। বাইরে এসে কিউয়া রিনকে বলে তুমি কাউকে পছন্দ করো? তখনই রিনের কাছে তার বসের কল আসে। তার বস তাকে ডেটে যাওয়ার জন্য কল দিয়েছিল। আর রিন বলে তুমি যদি আমাকে ডেটে যাওয়ার জন্য কল দিয়ে থাকো তাহলে ভুলে যাও। আর তার বস বলে তুমি কি কাউকে পছন্দ করো? এটা শুনে রিন কি বলবে বুঝতে পারছিল না, কারণ কিউয়া তার পিছেই ছিল। তাও সে সাহস করে বলে দেয় হ্যাঁ আমি একজনকে পছন্দ করি। আর কল শেষ হওয়ার পরে কিউয়া বলে আমি জানতাম তুমি অনেক পপুলার। রিন বলে তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আমি শুধু একটি ছেলেকে ডেট করেছি। তারপরে সে কিউয়াকে তার রিলেশনশিপের সম্পর্কে জিজ্ঞাসা করে। কিউয়া বলে আমার লাস্ট রিলেশনশিপ 6 বছরের ছিল। কিউয়া রিনকে বলে তুমি কাকে পছন্দ করো? তারপরে আমাদের ইউকিকে দেখানো হয়। ইউকি তার ফোন নিয়ে দেখতে থাকে কিন্তু তার ফ্রেন্ডের এখনো কোনো মেসেজ আসেনি। এটা দেখে সে মন খারাপ করে আর পিছে থেকে ইসুমি তাকে দেখে ফেলে এবং সে মাছ ধরার জন্য নদীতে চলে যায়, কিন্তু সে একটি মাছও ধরতে পারছিল না। এটা দেখে ইউকির অনেক ভালো লাগে এবং সে নদীতে নেমে যায়, কিন্তু নদীর পানি অনেক ঠান্ডা ছিল। তার রিয়াকশন দেখে ইসুমি বুঝে যায় তার অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখে সে তাকে কোলে তুলে নেয় এবং ইসুমির হাসি দেখে ইউকির অনেক ভালো লাগে। ইউকি বিশ্বাস করে যে ইসুমি তাকে কখনো ছেড়ে যাবে না। তারপরে ইসুমি তাকে টেন্টে নিয়ে আসে। এসে বলে তুমি কিসের জন্য চিন্তিত? ইউকি বলে আমি এখনো জব খুঁজে পাইনি। ইসুমি বলে তুমি যদি ট্যুরে যাওয়ার জন্য এসব করো তাহলে সরি। ইউকি বলে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তোমার আমার সাথে ঘুরতে যাওয়ার যতটুকু ইচ্ছা তার থেকে বেশি আমার তোমার সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। এটা শুনে ইসুমি তাকে জড়িয়ে ধরে আর বলে আজকে আমি তোমাকে বাসায় যেতে দেবো না, এবং সে তার গালে হাত দেয়। আর তার গালে হাত দেওয়ার জন্য ইউকি বুঝতে পারে সে তাকে কিস করতে যাচ্ছে আর তারা কিস করার জন্য একে অপরের কাছাকাছি চলে যায়। তখনই সেখানে রিন এবং কিউয়া চলে আসে। আর রিন কিউয়ার সাহায্য নিয়ে এসেছিল কারণ তার পায়ে ব্যথা লেগেছিল। কিউয়া বলে আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাই। ইসুমি বলে তোমরা গাড়িতে গিয়ে বসো, আমরা জিনিসগুলা গুছিয়ে নিয়ে আসছি। তারপরে তারা গাড়িতে গিয়ে বসে পড়ে। রিন বসে বসে ভাবতে থাকে সে তাকে যেই আনসার দিয়েছে ওইটার সম্পর্কে। তারপরে আমাদের সেখানকার সিন দেখানো হয় যেখানে রিনের পায়ে ব্যথা লেগেছে। কিউয়া রিনকে জিজ্ঞাসা করে তুমি কাকে পছন্দ করো? রিন বলে আমি যদি তোমার কথা বলি তাহলে তোমার কি কোনো সমস্যা আছে? কিউয়া বলে যদি তুমি হও তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে যখন সেই ছেলেটি কল দিয়েছিল তখন আমার অনেক খারাপ লেগেছিল। আমি মনে করেছিলাম আমি হেসে সেই কথাটি ভুলে দেব, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমি অনেক খারাপ। রিন বলে না তুমি খারাপ না। আর তখনই সে তার পায়ে ব্যথা পেয়েছে। তারপরে আমাদের দেখানো হয় কিউয়া বলে আমি অনেক খুশি। তারপরে তারা ট্রিপ থেকে যেতে থাকে। যেতে যেতে রিন বলে আমার জন্য ট্রিপ নষ্ট হয়ে গেছে, আমরা আবারও একদিন ট্রিপে আসবো। এটা শুনে ইসুমি আর রিন রাজি হয়ে যায়। তারপরে ইউকি আর ইসুমি বাসার সামনে নেমে পড়ে এবং কিউয়া রিনকে ডক্টরের কাছে নিয়ে
যাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। ইসুমি ইউকিকে বলে চলো আমরা আরো ঘোরাফেরা করি। তারপরে তারা ঘুরতে ঘুরতে একটি হোটেলের কাছে চলে আসে এবং তারা সেই হোটেলে চলে যায়। আর হোটেলে যাওয়ার সময় ইজুমি তাদের দেখে ফেলে। তারপরে তারা 9টার দিকে হোটেল থেকে বেরিয়ে আসে এবং একটি দোকানে যায়। দোকান থেকে তারা ইসুমির বাসায় চলে আসে। ইউকি ইসুমির বাসায় গিয়ে তার আম্মুকে মেসেজ দিয়ে বলে আমি আজকে রিনের বাসায় থাকবো। আর ইসুমি চেঞ্জ করার জন্য হুডি খুলে ফেলে। এটা দেখে ইউকি লজ্জা পেয়ে যায় এবং তাকে বাথরুমে পাঠিয়ে দেয়। আর ইসুমি তাকেও চেঞ্জ করে নিতে বলে। আর ইউকির কাছে কাপড় ছিল না, সেই জন্য সে ইসুমির হুডি পরে নেয়। হুডি পরে বাইরে এসে দেখে তার বানানো সাইন ল্যাঙ্গুয়েজের বই টেবিলের উপরে রাখা আছে। এটা দেখে সে সেই সাইন ল্যাঙ্গুয়েজের বইটি নেয় এবং মনে মনে ভাবতে থাকে তারা যখন প্রথম ইসুমির বাসায় আসে তখন তারা এই বই দিয়ে অনেক কথা বলেছিল। সেই বইটি খুলে দেখে ইসুমি এখনো সাইন ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছে। তারপরে আমাদের ইজুমিকে দেখানো হয় ইজুমি ওশির বাসায় আসে। এসে বলে আমি আজকে ইউকিকে একটি ছেলের সাথে দেখলাম, দেখে মনে হচ্ছিল সেটা তার বয়ফ্রেন্ড। এটা শুনে ওশি এমন ভাব করে যে তার কোনো কিছুই যায় আসে না এবং তাকে জিজ্ঞাসা করে ছেলেটির চুল কি সিলভার কালারের ছিল। ইজুমি বলে তুমি তাকে চিনো। আর ওশি তাকে ইগনোর করে গেম খেলতে লাগে। কিছুক্ষণ পরে ইজুমি সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে তাকে বলে এইভাবে নিজের মনের কথা লুকিয়ে রেখো না, তোমাকে এইভাবে দেখলে আমারও অনেক খারাপ লাগে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ওশি এসব কিছু শুনে নিজেকে সামলাতে পারে না এবং সে ইউকিকে ভিডিও কল দিয়ে দেয়। আর ইউকির ফোন ইসুমির বাসার টেবিলের উপরে রাখা ছিল। আর সে যখনই কল দেয় তখন ইসুমি বাইরে আসে এবং দেখে ওশি তাকে ভিডিও কল দিয়েছে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।